এই রজব মাসের মধ্যে আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় সূরাতুল ইখলাসের মাধ্যমে এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই নিয়মে দোয়া করতে পারেন, বিশ্বনবীর ছোট্ট একটি দোয়া মাত্র 41 বার পাঠ করে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা তোমাদের অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট একটাও আর থাকবে না। হতাশায় পড়ে আছো, অবশ্যই আল্লাহ তাআলা হতাশা দূরীভূত করে দিবে। আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। সুতরাং আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কানুনটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাইয়া দিচ্ছি কিভাবে ভিন্ন নিয়মে সূরাতুল ইখলাসের মাধ্যমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বরকতপূর্ণ মাসে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে, অভাব দূরীভূত করে দিবে, ইনকামের মধ্যে বরকত দিবে। আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা আর পরিবার সংসারে আপনার একটাও আসবে না। সুতরাং এজন্য আসুন প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। সুন্নত তরিকায় ওযু করবেন দিনে অথবা রাতের যে কোনো সময়। এই বরকতপূর্ণ মাসে দিনে অথবা রাতে সুন্নত তরিকায় ওযু করে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। গড়েও আমলটা করতে পারেন, যেহেতু নফল নামাজের কথা হাদিস শরীফের মধ্যে গড়ে উত্তম এই কথা বলা হয়েছে। সুতরাং গড়েও করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা অবশ্যই আপনি বাসা বাড়িতে ঘরের এক কোণায় পবিত্র একটি জায়গার মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। অথবা নিয়ত মুখে বাংলাও বলতে হয় না, মনে মনে বললেই কি নিয়ত হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, একবার বিসমিল্লাহ বলে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সোজা রুকুতে আপনি চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে উঠে আসামি আল্লাহু লিমান, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা আপনি একবার পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরাতুল ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আপনি সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহগুলো পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সোজা দাঁড়িয়ে। এরপরে প্রথম সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে বসে সহিহ শুদ্ধভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা খুব মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ ভিন্ন নিয়মে সূরাতুল ইখলাস দিয়ে আপনি পড়বেন। এরপরে নবীজির শেখানো নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আরবি বাংলা লিখে দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। নামাজেও আপনি পাঠ করতে পারবেন সহিহ শুদ্ধভাবে। এই ভিডিও থেকে আপনি আজকে শিখে গেলে খুব মনোযোগ দিয়ে শিখুন, আমলটাও করতে পারবেন সহিহ শুদ্ধভাবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, শিখুন দেখে দেখে। আরবি বাংলা আমি শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে বিশ্বনবীর শিখানো শক্তিশালী সেই যে দোয়াটি রয়েছে আল্লাহু আকবার, এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। ছোট্ট একটি দোয়া। হাসবুনাল্লাহু বলতে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। খুব মনোযোগ দিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন কয়েকবার পাঠ করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 41 বার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনি আপনার মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সবগুলো আপনি একটা একটা করে বলতে হবে। জীবনের গুণাগুলো মাপ চাইবেন। অনেকের চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, চাকরির জন্য বলতে হবে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি এই দুয়ার উপর আমল করে এই নিয়মে সালাতুল হাজত নামাজ পড়ে আমলটা করুন, ইনশাআল্লাহ উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে, সব কিছু করে থাকে। সুতরাং আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমাকে খাওয়াচ্ছে আল্লাহ, আপনাকে খাওয়াচ্ছে আল্লাহ, সুতরাং আল্লাহ হাঁটাচ্ছে, আল্লাহ চলাফেরা করাচ্ছে, সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। সুতরাং এই কথা বিশ্বাস করলেও আল্লাহ তাআলা করেন, আপনি আমি বিশ্বাস না করলেও আল্লাহ তাআলা করে থাকেন। এই জন্য খুব মনোযোগ দিয়া সাহাবায়ে কেরামদের মতো আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে, যার যত বেশি এখলাস থাকবে, খুলুসিয়াত থাকবে, তার তত বেশি আমল কবুল এবং মঞ্জুর হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আজ পর্যন্তই। আরেকজন ভাইকে একটা শেয়ার করে দিবেন আমলটা করার জন্যে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।